নমস্কার। থাম্বনেইলের ছবিটা তো আপনারা দেখেছেন সবাই। ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো থাম্বনেইলের ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে বলুন? মানে সন্দীপ ঘোষ কতখানি রসে-বশে ছিলেন এবং ওনার আ চারিপাশের শাগরেদদেরকে কতখানি রসে-বশে রেখেছিলেন। এবার আমি বলি যে সন্দীপ ঘোষ আজকে গ্রেপ্তার হয়েছে। সবাই খুব আনন্দ করছেন। হ্যাঁ, আনন্দ তো হওয়ার কথা যে কিছু তো একটা হয়েছে। কিন্তু উনি গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির জন্য। ২০২১-এর টেন্ডার দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ওই অভাগিনীর বিচার। রেপ কে করলো, খুন কে করলো, কে কারা, কারা কারা করলো। আমার তো এতটুকু তৃপ্তি হয়নি এখনো। এখনো যেন বুকের ভেতর জ্বলছে যে একটা একদম ওপেন অ্যান্ড শাট কেস। ডেড বডি এখানে পড়ে আছে, সমস্ত সব কিছু পড়ে আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল। ওখান থেকে সিসিটিভি আছে, এত কিছু আছে, তার মধ্যে থেকে মানে মার্ডারারদের ধরা এখনো পর্যন্ত ধরা যায়নি। এটা মানা যায় না। তো যাই হোক, কিছু না হওয়ার থেকে কিছু তো হয়েছে। এবার আমি আসি, কয়েকটা ঘটনা ভাবুন যে এই ছবি, তার মানে এই সঞ্জয় রায়ের সাথে এই পুরো গ্যাংটার একটা খুব সুন্দর রিলেশন। ওই দিনে শোনা যাচ্ছে হোস্টেলে পার্টি হয়েছে এবং পার্টি হয়ে কেউ এখানে এসছে কিনা, ফুল দারু পারু চলেছে। তখন কোনো গার্ডও ছিল না হোস্টেলে, ইদানিং গার্ড বসেছে। তৃতীয় হচ্ছে যে এত সোজা যে ও ঢুকলো, রেপ করে মার্ডার করে বেরিয়ে চলে গেল, অথচ দেখা যাচ্ছে এনাদের সাথে এত সুন্দর সম্পর্ক। এবং একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য একটা গোটা সরকার লেগে পড়েছে। গোটা সরকার লেগে পড়েছে যে এটাকে সুইসাইড প্রুফ করতে হবে, বডিটাকে পুড়িয়ে দিতে হবে। যখন মার্ডার অ্যান্ড পোস্টমর্টেমে মার্ডার বলে দেওয়া হয়েছে, তারপরে তো আর হসপিটালের রেপুটেশন বাঁচানোর কিছু নেই। রেপ অ্যান্ড মার্ডার যখন বলে দেওয়া হয়েছে, তারপরে বডিটাকে পোড়ানোর জন্য অত তাড়াহুড়ো, প্রমাণ লোপাটের জন্য এত ইয়ে। ওয়াই? সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো নয় বাবা। দেখা যাক কি হয়। এখন নেক্সট হচ্ছে আমাদের কিন্তু মসিয়া হয়ে উঠেছেন অভিষেক ব্যানার্জি। উনি একটি টুইট করেছেন যে নাগরিকদের কিন্তু কেউ গালাগাল দেবে না। বিজেপি সিপিএম করলে গালাগাল দিতে পারো, ওদেরকে ফোঁস করুন, অসুবিধা নেই, কিন্তু নাগরিক মানে পতাকা না নিয়ে এলে গালাগাল দেবেন না। ওই কাঞ্চন মল্লিক ফাঞ্চন আমি ওগুলোকে, ওগুলো কে, মানুষ না কীট পতঙ্গ, কেউ জানে না। তো যাই হোক, তো এনাদেরকে বারণ করা হয়েছে। কারণ তৃণমূলে তো ধরুন অ্যাভারেজ যে শিক্ষার হার ক্লাস 8 থেকে ক্লাস 10 ম্যাক্সিমাম, যদি অ্যাভারেজ করেন আপনি ক্লাস 8 এর নিচেই হবে। তো সেইটাকে তাদেরকে তাদের যুবরাজ বার্তা দিয়েছেন, কোম্পানির মালিক বার্তা দিয়েছেন, নাগরিকদের কিছু বলো না। নাগরিকদের অধিকার আছে। উনি এখন ভালো সাজছেন যে যদি আমাকে পিসি চেয়ারটা ছাড়েন, তখন যাতে লোকে এইরকমভাবে না করে। এবার আমরা দাবি কি করছি? সত্যি কি আমরা সঠিক দাবি করছি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কি হবে? মুখ্যমন্ত্রী পদত্যাগ করে ভাইপোকে বসিয়ে দেবে। আমরা কি চাই সেটা? বিনীত বিনীত গোয়েলের পদত্যাগ। কি করব নিয়ে? পদত্যাগ না, ওকে কাস্টাডিতে নিয়ে ওকে ইয়ে করতে হবে, জেরা করতে হবে। ওকে জেলে ডাকতে হবে। প্রথম এবং একমাত্র দাবি হওয়া উচিত রাষ্ট্রপতি শাসন। এই শাসন ব্যবস্থাটা ওর হাত থেকে নিতে হবে, এই সরকারের হাত থেকে। তা নাহলে এত পরিকল্পনা মাফিক বিভিন্ন সেক্টরে এত দুষ্কৃতি ভরে রাখা এবং এত বছর ধরে, এত লং টার্ম ধরে
একটা দুষ্কৃতী রাজ চালিয়ে যাওয়া ইম্পসিবল, ইম্পসিবল। মানে মাথা থেকে যদি এটাকে প্ল্যান করে না এগোনো হয়, ইম্পসিবল। আশা করা যায় এখন কাতলা মাছটা ধরা পড়েছে, এবার বোয়ালটাও ধরা পড়বে। বোয়ালের জন্য আমরা ওয়েট করছি। আর দ্বিতীয় হচ্ছে, এই যে প্রতিদিন একটা অভ্যাস হয়ে গেছে, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। ঠিক আছে, রাম না বেরোলে মরা 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 বলতে বলতেই রাম বেরোবে, সেদিক থেকে ঠিক আছে। কিসের জাস্টিস, কে দেবে? আরে আগে বলুন তো এটাকে সরাতে। আপনি ওই সরকারের কাছ থেকে বলছেন রাজনীতি, রাজনীতি, না 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 না, রাজনীতি, রাজনীতি। রাজনীতি কাউকে করতে বলা হচ্ছে না, কিন্তু এই যে এই দলটা যে আছে, সে রাজনীতির যোগ্য নয়, সে শাসন করার যোগ্য নয়। এটাকে সরাতে হবে, তাহলে আপনি জাস্টিস পাবেন, তবে জাস্টিস পাওয়ার চান্স আছে। আপনার নাগরিক একটা সুস্থ সামাজিক চিন্তাভাবনাকে লোকে বিচার করবে। এ কে এরা? এরা কি? তো দাবি আমরা করছি, যেমন আমি দেখছিলাম স্বস্তিকা ফস্তিকা, এরা কি দাবি করছে? এরা যেন বিজেপি যেন না ঢুকে যায়, ও যেন না ঢুকে যায়। আমার অপর্ণা শর্মা, রাজনীতি ছি, ছি। আরে ছি কি? রাজনীতি যারা বিরোধী তারা কি চুপচাপ বসে থাকবে বাড়িতে আপনার মতো? আপনি তো বেরিয়েছেন যাতে লোকে গালাগালটা না দেয়, মোটামুটিভাবে নিজের আয়নার সামনে নিজের মুখটা দেখে যেন নিজের ঘেন্না না লাগে, সেই জন্য বেরিয়েছেন এতদিনে। তো বেরিয়েছেন ভালো, খুব ভালো, যে কবে অন্তত কিছুটা তো বেরিয়েছে। বললাম না যে রামের বদলে মরা মরা তো বেরোচ্ছে। কিন্তু আমরা কি সঠিক ডাইরেকশনে যাচ্ছি? আদেও এনারা চাপে পড়ছেন কি? এ তো গ্রামে গঞ্জে পৌঁছাচ্ছেও না। জাস্টিস ফর আরজি করের মানে যে কতদূর গ্রামে পৌঁছাচ্ছে, আমার সন্দেহ আছে। কিন্তু হ্যাঁ, চাপে পড়েছে, কারণ সবগুলো না জেলে ঢোকে। এবার ব্যাপার হচ্ছে যে, আর হ্যাঁ, এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে, এই যে ভদ্রমহিলা ফোঁস করতে বলেছেন, ফোঁস করছে দেখছেন তো, চারিদিক থেকে, চারিদিকে সবাই ফোঁস করে যাচ্ছে। কি না, বাড়িতে মা বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়া হবে, তখন কেমন লাগবে? এই দলটাকে কি করে ক্ষমা করা যায়? মানুষ কিভাবে ক্ষমা করছে? মানুষ কিভাবে এখনো বলে যাচ্ছে যে, আমি সোশ্যাল মিডিয়াতে ম্যাডাম বলার পর থেকে সবাই মোটামুটি ওনার দাসত্বরা সবাই চালু করে দিয়েছে। ফেসবুক খুললেই ওই গাই বাছুরের ছবি। তো এর এর জন্য তো লোক আছে। তো এই চোর চামারগুলোকে যে কিভাবে সহ্য করা যাবে, আমি সবসময় ভগবানকে প্রে করি যে ভগবান আমাদেরকে কিছুটা আহ, শক্তি দিন, আরও কিছুদিন সহ্য করি। দেখুন, আমার মনে হয় একটাই দাবি হওয়া উচিত, রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন, আর কিচ্ছু নেই। আর আমরা জাস্টিসের ক্ষেত্রে কিন্তু এখনো 1 ইঞ্চিও এগোইনি, 1 ইঞ্চিও এগোয়নি। আমাদের দরকার জানা কে বা কারা মার্ডার এবং ধর্ষণে জড়িত ছিল। এটা যতক্ষণ না জানছি তাদের শাস্তি হচ্ছে, ততক্ষণ শান্তি কিন্তু কোনো বাঙালি পাবে না।